দর্শক, সারাদিনের সর্বশেষ গুরুত্বপূর্ণ দুটি সংবাদ নিয়ে সাজানো হয়েছে আজকের বাংলা খবর। শুরুতেই শিরোনাম। চট্টগ্রামে কোটা বিরোধী বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ। জাতিসংঘের তত্ত্বাবধানে প্রতিটি ঘটনার তদন্ত দাবি করে বিক্ষুব্ধ ৭৪ নাগরিকের বিবৃতি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। চট্টগ্রাম নগরের চেরাগি মোড়ে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। সোমবার বিকেল ৪টার দিকে ঘটে এই ঘটনা। নগরের জামাল খান প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি করার কথা বলছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে এর আগেই ওই এলাকায় পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেন, ফলে সেখানে কোনো শিক্ষার্থী জড়ো হয়নি। তবে বেলা ৩:৩০টার দিকে চেরাগি পাহাড় মোড়ে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। সেখানে তারা স্লোগান দিতে থাকেন। এ সময় কয়েকজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। স্থানীয়রা সংবাদ মাধ্যমকে জানান, কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতির এক পর্যায়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পরে পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল মারলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে শত শত শিক্ষার্থী ও সাধারণ নাগরিক হত্যার বিচার দাবি করেছেন দেশের ৭৪ জন বিশিষ্ট নাগরিক। তারা বলেছেন, আন্দোলনকালে শিক্ষার্থী সহ শান্তিপ্রিয় নাগরিকদের নিহত, আহত ও নির্যাতিত হওয়ার প্রতিটি ঘটনার তদন্ত হতে হবে। স্বচ্ছ, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বাধীনভাবে তদন্তের স্বার্থে তা জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে হওয়া জরুরি। তাই তারা জাতিসংঘকে এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান বিক্ষুব্ধ নাগরিকেরা। বিশিষ্ট নাগরিকদের বিবৃতিতে বলা হয়, গভীরতম বেদনা ও ক্ষোভের সঙ্গে তারা লক্ষ্য করেছেন যে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ১৬ জুলাই থেকে পুলিশ সহ রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর পাশাপাশি সরকারের একাধিক দায়িত্বশীল মন্ত্রীর প্ররোচনায় তাদের আশীর্বাদ পুষ্ট ছাত্র সংগঠনের সহিংস কর্মীরা নজিরবিহীন দমন পীড়নের তাণ্ডব চালিয়েছেন। শুরু থেকেই সম্পূর্ণ শান্তিপূর্ণ ও অরাজনৈতিক ছাত্র আন্দোলনকে সরকারি দল রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র হিসাবে আখ্যায়িত করতে চেয়েছে। অন্যদিকে বিরোধী পক্ষ ছাত্র আন্দোলনের প্রতি সংহতির নামে একে নিজেদের রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য ব্যবহার করতে চেয়েছে বলে অভিযোগ রয়েছে। তাই বিশিষ্ট নাগরিকেরা বলেন, তারা ছাত্র জনতা হত্যা ও জনগণের সম্পত্তি বিনষ্টের নাশকতার পিছনে যে কোনো ধরনের অপরাজনীতির নিন্দা করেছেন। সরকারের বল প্রয়োগে কমপক্ষে ২ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন, হাজার হাজার মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন। তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী এবং খেটে খাওয়া সাধারণ মানুষ। এছাড়া বিভিন্ন সহিংস ঘটনায় হতাহতের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য রয়েছেন। হতাহতের তালিকায় সংবাদ কর্মীরাও আছেন। বিবৃতিদাতারা বলেন, তারা বিশেষভাবে উদ্বিগ্ন এ কারণে যে তাদের আশঙ্কা সরকারি বাহিনী ও সরকারি দলের সংগঠনগুলোর আক্রমণে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক ব্যাপক, অনেক ভয়াবহ। ইন্টারনেট ও গণমাধ্যমের উপর সরকারের একচ্ছত্র নিয়ন্ত্রণের কারণে যা তারা জানতে পারছেন না। তাই বিশিষ্ট নাগরিকরা এই হত্যাকাণ্ড কিংবা এই সহিংসতার সঙ্গে সুষ্ঠু তদন্তে জাতিসংঘের হস্তক্ষেপ চাচ্ছেন।